খেলাফতের স্লোগান দিছ, ওহন কোন ট্যাবলেট খাইতাছ আমরা কি বুঝি না? এখন দিয়ে আল্লাহর নাম বাদ দিতাছ মনোগ্রাম থেকে, এখন পাবলিক জন চাপ দিছে, পরে আবার পরিবর্তন করবার লাগে রেডি হইছ। সব করবা, আমরা সব জানি। নীল নদের পানি যেমন নীল না, তোমরার মুখের ইসলামও ইসলাম না। প্রতিষ্ঠান ডিরেক্ট দখল করছো এতদিন গোপনে গোপনে লুঙ্গির তলে থাকিয়া, হ্যাঁ লুঙ্গির তলে থাকিয়া থাকিয়া সারা জীবন ট্যাবলেট খাইছ, বান্ডেল খাইছ, আর ওহন বুঝাইতেছ যে আমরা দেশটাতে আয়া পড়ছি। এটার নাম কোনো কথা না, এই দেশটা সবার। কথা কন ঠিক কিনা কন? তুমি যখন আল্লাহ মাজারাত ধরে লাইছো, তো তোমরা কি তা বুঝবার লাগে আর কিছু বাকি আছে? আমরা সুন্নিরা কি এই দেশে মইরা গেছে গা? আরে এই দেশ আল্লাহর ওলির দেশ। কথা বলেন ঠিক কিনা বলো? গায়ে ফইরা ফ্রেম দেখাও চেয়ারের লাগিয়া, ক্ষমতার যাইতা তোমরা বাট পারে বুঝতে 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 লাস্টে আমি বাগা সরাইয়া পড়ছি। আরে আমার জিনা হইব, আমি বললে মরম। এরপরে হক এই দেশে থাকতে হবে, ওলি আল্লাহর প্রেম থাকতে হবে। এই দেশে অপশক্তির জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মাজারে গেলে আমরা পূজা করতাম যাই, তখন তোমরা মন্দিরে কিল্লা গিয়ে গেছো সোনার সানরা। প্রসাদ খাইতো, প্রসাদ খাইতো। এই যে হেরা সামনে যে দাঁড়া না, এটার পিছনে দেখবেন বান্ডেল নিয়ে বই রইছে যে আমরা পাহারা দিম, আমরা মাল দিন, রুজি রুজ। এটাকে বলা হয় রোজিন্দা, দৈনিক হাজিরা। বুঝছেন না কি কইছি? প্রেমিক হইতেইব হযরতে বেলালের মতো। কার মতো? বাবারে আপনারা বুঝজন আছেন না বুঝজন আছেন, সমস্যা লেখানো টিহাড়া দিলে ঘুরে যান গা। তখন আর সুন্নি বুঝেন না, তখন আর তরিকা বুঝেন না, তখন আর ইসলাম বুঝেন না। ফুলাফান সাবধান তাইস। আমরা কিন্তু কেউ না ঘরে খাওন দে না, জীবনে বহুত কিন্তু পরীক্ষা করছেন। যখন আমরা সুন্নি মুসলমানদের অস্তিত্ব আয়ে উঠছে, এখন আমরা কি আর দুই থাকতে পারবো? এই দুই থাকতে পারবো? পারবো। কি আপনার কি সমস্যা? কি এই লোকটা ডিস্টার্ব করতেছে এখন? এই বাবা বইয়া থাকেন তো, সদের সদের করে লাগতো, বইতেন চুপচাপ বইতেন। এই তোমরা বসো, এই নিচে বসো, নিচে বসো, এই তোমরা বসো। আরে এখানে বসুন না, অসুবিধা বসুন, আপনার বসুন, একদম নিচে বসুন। আমার এক কনা নিজে নিজে ঘুরে, নিজে নিজে ঘুরে বেড়া, যেটা আমি 30 সেকেন্ডে পারি নিজে নিজে ঘুরে বেড়া করে বেড়া। এ আব্বা বসন্তের ভিতরে এই মাটিতে বন্যা কি লেগে, মাটিতে মানে এই যে কত সুন্দর জায়গা বেরিয়েছে এখন, ঠিক নেই? মাইক সেটিং দেওয়া বলেছেন। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন পিছনে বসতে পারবে বাবা, এখন ঠিক আছে ফুত, আমি তো যথেষ্ট বাবা। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমি বলেছি জীবন গেলে যাবে, ঈমান দেওয়া যাবে না। কই যে গেছে হন সাউন আল্লাহ জানে। জীবন দেওয়া যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না। প্রেমিক হওয়া লাগবে, হযরতে বেলালের মতন প্রেমিক হওয়া লাগবে রে। যেই বেলালের পিঠের মধ্যে আগুনের সেক দিছে, সুবহানাল্লাহ, যেই বেলালের পিঠের মধ্যে লোহা গরম কইরা দিয়া পিঠের মধ্যে দাগ দিয়েছে, কিন্তু বেলাল আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই। এরপরে বিয়াদবরা বেলালের জিহ্বার মধ্যে দাগ দিছে রে বাবা, কিন্তু বেলাল আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই। ওই বেলালকে ডাক দিয়া বলি, বেলাল তুমি কার গান গাও? বেলাল কয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল বলেন আমি ওই আল্লাহর গান গাই যিনি হলো আমার রব, যিনি আমার সব, যিনি দুনিয়া এবং বন্ধুরে আমার হযরত বেলাল বলেন তুমি বেলাল বলেন আমি তার জিকির করি গো যিনি আমার খালেক, যিনি আমার মালিক। ও বাগাসুরার বাবা, প্রথমে একটু গরম গরম কথা বলছি, কি লাগে জানেননি? ইব্রাহিম নবী দুনিয়াতে আইসা কি করছে আপনারা ভালো করে জানেন, ঠিক নি রে বাবা? সারা জীবন যারা এত সাধু বেশে কথা কইতো, এখন আর তারা হক কথা কয় না। কিন্তু সুন্নিরা কোনোদিন হক কথা ছাড়ে না। সে যেই হোক না কেন প্রতিবাদ করবে, কারণ তারা তো হযরতে বেলালের উত্তরসূরি। কথা বলেন। হ্যাঁ, যুবক ভাইরা গো, ওই বেলালকে জিজ্ঞাসা করা হয়, বেলাল তুমি এমন ভাবে জিকির করতেছো কারণ কি? তুমি কার জিকির করো? বেলাল বলে আমি আল্লাহর জিকির করি। কয় আল্লাহ কেডা রে? কয় আল্লাহ হলো তোমার আমার হায়াতের মালিক, তোমার আমার মৌতের মালিক। ও বাগাসুরার বাবা, জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? গভীর মনোযোগ। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে রশি দিয়া বাঁধলেন, মরুভূমির বালির মধ্যে জামাটা খুললা পেটটা পিছাইয়া ঘোড়ার গলার মধ্যে রশিটা বাইন্দা খেসরানো শুরু করলো। বেলালের পেটের চামড়া, উপরের চামড়া উঠে সাদা হইয়া গেল। মরুভূমির বালির তাপ লেগে শিলার পরে তখন কি হলো জানেননি? তখন পানি বের হইতেছে। ওরা ডাক দিয়া কই বেলাল তোমার এমন ভাবে জিহ্বার মধ্যে আগুন লাগাইলাম, জিহ্বার মধ্যে মাসুলটা নিদি গরম করে সেক দিলাম, এরপরও তুমি আল্লাহর নাম ছাড়ো না, তুমি কি তোমার জিহ্বার মধ্যে ব্যথা পাও না? বেলাল ডাক দিয়া বলে, ও নাফরমানের দল, না রে না না, আমি ব্যথা পাই না, কারণ তোমাদের আগুনের সেক দেওয়ার চাইতে, ব্যথার চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে।